আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হোমিওপ্যাথি জানার জন্য, শেখার জন্য অনেকের কাছেই সর্বপ্রথম একটা প্রশ্ন, কি দিয়ে শুরু করব, কোন বই দিয়ে শুরু করব? হোমিওপ্যাথির মূল নীতির প্রথম নীতি হলো হোমিওপ্যাথিক ওষুধ হইতে হবে সদৃশ ওষুধ, অর্থাৎ রোগীর লক্ষণের সদৃশ লক্ষণ বিশিষ্ট ওষুধ রোগীকে দিতে হবে। এখন সেই রোগীর লক্ষণ তো আমরা রোগীর মধ্যে পাবো, কিন্তু ওষুধের লক্ষণ কোথায় পাবো? ওষুধের লক্ষণগুলো আছে ম্যাটেরিয়া মেডিকা নামক পুস্তকের মধ্যে। হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে অনেক ম্যাটেরিয়া মেডিকা আছে এবং দিন দিন অনেক সমৃদ্ধ ম্যাটেরিয়া মেডিকা প্রকাশিত হচ্ছে। একজন নবীন শিক্ষার্থী হিসাবে প্রথম কোন ম্যাটেরিয়া মেডিকা দিয়ে শুরু করব? নিশ্চয়ই এমন একটা ম্যাটেরিয়া মেডিকা হওয়া দরকার যেটা সবচেয়ে সহজ, পড়তে সহজ, বুঝতে সহজ, আয়ত্ত করতে সহজ। আর সেটা দিয়ে যখন আমরা শুরু করব, তো শুরু করার পরে আস্তে আস্তে হোমিওপ্যাথি সম্পর্কে, হোমিওপ্যাথিক ওষুধগুলোর সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। এরপর আমরা আরও জানার জন্য নতুন নতুন ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়ন করতে পারব। হোমিওপ্যাথিক ঔষধের জ্ঞান অর্জনের জন্য হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকাগুলোর মধ্যে সবার পছন্দের শীর্ষস্থানে আছে ঔষধ পরিচয়। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচিত এই ঔষধ পরিচয় নামক ছোট্ট পুস্তিকাটি সকল শিক্ষার্থীর পছন্দের তালিকায় শীর্ষস্থানে। এটা প্রথম পছন্দ, কারণ এটা সবচেয়ে সহজ, সাবলীল এবং বুঝতে সুবিধা। লক্ষণগুলোকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। আমরা প্রত্যেকে যারা হোমিওপ্যাথিক প্রথম জ্ঞান অর্জন করতে চাই, প্রথমেই শুরু করতে চাই, তারা এই ঔষধ পরিচয় দিয়ে ঔষধের জ্ঞান অর্জন শুরু করতে পারে। হালকা জ্ঞান, ভাষা জ্ঞান দিয়ে হোমিওপ্যাথিতে ভালো করা যাবে না। আমরা যারা হোমিওপ্যাথি জানব, আমরা গভীরভাবে জানার চেষ্টা করব, ভালোভাবে জানার চেষ্টা করব। এরপর ধীরে ধীরে অগ্রসর হব এবং জানতেই থাকব। মনে রাখতে হবে, হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে আলোচনা এত ব্যাপক, এত গভীর যে এই আলোচনা জানা, শিখা কোনো দিনই শেষ হবে না, চলতেই থাকবে, অবিরাম চলতে থাকবে।